আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? আরে যা কইলেন আপনারা, কাপাইলে ইসলাম না 1.5 মাসে সারাটা বাংলাদেশ। হ্যাঁ মারহাবা জোরে কন, জয় মোমবাতি, মারহাবা জোরে কন গেলে ওইব না ইনশাল্লাহ, চিন্তা করেন না। তাই রে হুজুর না, ফেস দরকার নাই। রাজনীতি করেন, দেশের মাটির মায়া করে রাজনীতি করেন। দেশ বালা চালাইতে গেলে যেমন ভাবে কূটনৈতিক অভিজ্ঞতা লাগবে, পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সাথে বালা সম্পর্ক লাগবে। সুসম্পর্ক না থাকলে আপনি দেন বিশ্বের যত রাষ্ট্র শেষ হয়েছে একমাত্র বর্ডারে যুদ্ধ লাগার কারণে, পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ লাগার কারণে দেশ শেষ হয়ে গেছে। দিল না অন্তেল আনিস নামটা লইয়া দিস। আমার কত হইল দিল্লি বুঝি না, আমেরিকা বুঝি না, পাকিস্তান বুঝি না, আমার দেশের দেশ নিয়ে, দেশের মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সে যেই দেশ হোক, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক না? দেশ চালাইতে গেলে সব দেশের লোক ভালো সম্পর্ক লাগবে। তবে কেউ যদি আমার দেশের দিকে যদি লাল চোখ করে তাকা, তাইলে আমরা বাস দিয়া বাইরে যেমনি দেশ স্বাধীন করছি, আবার প্রয়োজন আমরা স্বাধীন করুন। একবার ড্রোন উড়াইছে মাঠের মধ্যে, বেড়া গেছে লাঠিতে বাড়ি মারতো। আমি আরো মেয়েরা ড্রোন ক্যামেরা কোন আমি মনে হচ্ছে মিসাইল বুঝি, বেটা সংগ্রামের আগের বেটা না, এই বেটা লাঠিতে বাইরেছে না, মনে করছে বোমাটা বুঝি মারতেছে, লাঠিতে গেছে আমার ক্যামেরা ভেঙে লাইছে। এইটা হইলো প্রেমিক। এটা কি মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না। আমার পরিষ্কার কথা, এমুক দেশ তমুক দেশ বুঝি না। এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি দরদ আছে, ইঞ্চি ইঞ্চি মানুষের প্রতি দরদ আছে। এই দেশের মানুষ এবং মানুষের মানবতার কল্যাণে আমরা ধর্ম নিয়ে যেমন কথা বলবো, দেশ নিয়েও কথা বলবো। ধর্মদ্রোহীদেরকে যেমন সহ্য করবো না, দেশদ্রোহীদেরকেও সহ্য করবো না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আপনারা মনে করেন তাহিরি হুজুর দুশ্মন? দুশ্মন না বেটা, দুশ্মন না। গতকাল 144 জারি করছে, প্রশাসনে বহুত লোক আসছে, বুঝাইয়ে দিছি ধর্মের আলোচনা করলে কোনো ধারা টারা নাই, প্রেমের ধারায় মাহফিল চলে, মানুষের বানানো ধারা দিয়ে মাহফিল বন্ধ হতে পারে না। আজকে আসার পরে পুলিশ আমাকে রিসিভ করছে, এটার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক না? প্রশাসনের কোনো দোষ নাই। অনেকে বলে প্রশাসন নাকি মাহফিল বন্ধ করে দেয়, কাটা কইছে? প্রশাসনের কানকে একদল লোক ভারী করে উল্টা পাল্টা কয়া। কারণ প্রশাসন তো এলাকার মেহমান, ওরা কি করব, আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য তারা একটা আইন জারি করে। কিন্তু সবচেয়ে বড় হইল ওই দুষ্কৃতী মানুষ যারা ভালো কাজে বাধা দেয়, এদেরকে চিহ্নিত করে জুতা দিয়া পিটানো দরকার। হাই রে আমার আল্লাহ গো বান্দা, আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, যেমন কেউ একটা মদের বোতল হাতে নিল, দরজা লাগাইলো, জানালা লাগাইলো, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, মুখটা খুললো, কইলা মদটা যখন মুখে দিবে, মনে মনে ভাবে আমার আম্মা আমারে দেখে না, আমার দাদা আমারে দেখে না, আমার ভাই আমারে দেখে না। জবান খুলে বলেন দেখে কে? ওই চিন্তা ভাবনা কইরা মদের বোতলটার ডিল মাইরা ভাঙ্গা টুকরা টুকরা বানায়া ফেলছে, কিন্তু মদটা পান করে নাই। আল্লাহ কয় বান্দারি, আমি আল্লাহরে ডরাইয়া যারা গুনার কাজ ছাইরা দিবি, আমি আল্লাহ তোদের প্রতি এমন রাজি হইয়া যায়, আমি একটা জান্নাত দিয়ে আমার মন তুষ্ট হবে না রে, আমি আল্লাহ তোমারে 2টা জান্নাত দিয়ে দিমু। কয়টা জান্নাত দিব? 2টা জান্নাত দিব, 2টা জান্নাত। 2টা জান্নাত কেমন জানেননি? জান্নাত এত সুন্দর, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে জান্নাতটা যে দিমু, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। নহর কি নহর জানেননি? যার পাইপলাইনটা হলো হাউজে কাউসারের সাথে। আর হাউজে কাউসার কি জানেননি রে ভাইজান? হাউজে কাউসার হলো এমন একটা পানি রে বাজান, যে এই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না।
ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহ বলেন ও বান্দারা শুন শুন আমি আল্লাহ আমার বন্ধু নবীরে ওই হাউজে কাউসারের মালিক বানায়া দিছি আল্লাহ হলো খালেক আমার নবী হলো মালিক ওই হাউজে কাউসারের পানিটা কেমন জানেননি হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও আরো সাদা মধুর চাইতেও আরো মিষ্টি বরফের চাইতে আরো স্বচ্ছ এই নদীর ভিতরে এই নদীটা এমন নদী গো আপনাদের এলাকার নদীর নাম কি নরসুন্দা নদী ডানেও মাটি আছে বামেও মাটি আছে না নাই নিচেও মাটি আছে না নাই নদীর পানির উপরে ঢেউ আছে না নাই আমার নবীরে প্রশ্ন করি ইন্দা চল্লি থেকে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার যে আল্লাহ হাউজে কাউসারটার মালিক বানাইছে আমরা সবাই জানতে চাই আপনি এই মুহূর্তে দেখেননি আমার নবী বলে উম্মত আমি যদিও জমিনে দাঁড়ায় রইছি আমি যেই জায়গাটার মধ্যে তোমাদেরকে নিয়ে একত্রিত হবো হাউজে কাউসারের যে পার আছে এই পারটা পর্যন্ত আমি দুনিয়ার জমিন থেকে দেখতেছি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই নদীর পানিটা কেমন কই নদীর পানিটা হলো দুধের চাইতে আরো সাদা বরফের চাইতে আরো স্বচ্ছ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী এই নদীর মধ্যে পার আসেনি দুনিয়ার নদীর পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া কিন্তু হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে কি দিয়া আমার নবী বলে উম্মত রে হাউজে কাউসারের পার আল্লাহ মাটি দিয়া বানাই নাই আজকে স্বর্ণের ভরি হইল 2,50,000 আমার আল্লাহ বলে ও আমার নবী কই উম্মত ওই যে আল্লাহ হাউজে কাউসারে যে পারগুলো বানাইছে এই পারগুলো আমার আল্লাহ স্মরণ দিয়া বানাইছে দেখছেন নি কেমন দামি নদীর মালিক আমার আল্লাহ নবীরে বানায়া দিছে এবার নবীরে প্রশ্ন করি নবী গো ওই নদীর নিচে মাটি আসেনি আমার নবী বলে নদীর নিচে মাটি আছে কই দুনিয়ার মাটিগুলো দুর্গন্ধ করে কাঁচা গন্ধ করে আর আমার আল্লাহ আমার যেই নদী দান করছে আমার উম্মতের জন্যে ওই নদীর মাটিগুলা দুর্গন্ধ করে না রে ওই নদীর মাটিগুলা ওই মাটিগুলো মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে এরপরে নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ার নদীর ভিতরে বাতাস লাগলে কি উঠে পদ্মা মেঘনা যমুনার কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঠিক কিনা পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে একদিন আমিও হারিয়ে যাব একদিন আমিও হারিয়ে যাব আসব না কবু ফিরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এই চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার সিএনজি দিয়া ডাইরেক্ট 2 ঘন্টায় আপনাদের মাঝে এসে পৌঁছেছি এখন সিএনজি আসার সময় বলতেছে হুজুর আপনার গাড়ি আটকা পড়ছে আগরপুর এখন আমি গ্যাসের লেগে আটকা পড়বো মরিচ খালি এখন সব মিলে মোটামুটি একটা মানে হজবর একটা মোটামুটি একটা তাফালিংয়ে হয়ে গেছে
এই দিক দিয়ে সমস্যা, ওই দিক দিয়ে সমস্যা। তো সকল সমস্যাই সমাধান হবে, তবে আমার সমস্যাটা তুইলা ধরছি আর কি। যেই পাম্পে গেছি, তেলের মোটর সাইকেলের লাইন, তো দেশের বিশ্বজুড়ে একটা ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, সাময়িক অসুবিধা হইতে পারে, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারেও আরও জোরালো পদক্ষেপ লাগবে। কারণ গাড়ি ঘোড়া চললে তো আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, এক জেলা থেকে আরেক জেলার আমাদের অনেক দ্রব্য আদান প্রদান হয়, এগুলো প্রবলেম হবে, জনদুর্ভোগ তৈরি হবে। এই জন্য যে তেল নিয়ে যে জাতীয় সংকট শুরু হয়েছে, এই সংকটটাকে জাতীয়ভাবে নিরসন করার দরকার। কারণ সমাজের প্রত্যেকটা মানুষের সাথে যেই রকমভাবে তেল, গ্যাস এগুলো সম্পৃক্ততা আছে, এগুলো সমাধান করতে হবে। জ্বালানি মন্ত্রণালয়কে আমি ওই দিনে বলেছি যে দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, দেশের সমস্যার সমাধান বলা হতো একটা নাগরিকের অন্যতম দায়িত্ব। এই জন্য না কারেন্ট গেছে, হার্ড অনেক হার্ড। তেলের সংকট কইতে কইতে কারেন্ট গেছে। আপনি বুঝতেছেন তো কত প্রকার সমস্যাতে পড়ছি। বেটা যদি জেনারেটর তেল নাই, কিচ্ছা বাড়ি নেই। তো যাই হোক, সমস্যা যেখানে সমাধান আল্লাহ ভরসা। পিসা হুজুর গত রাত্রে ফোন দিছি, হুজুর অসুস্থ। হুজুর আমি দোয়া করি আল্লাহ যেন আপনারা সুস্থ করে। আপনি মাহফিলে আসলে আমার মাহফিলটা সুন্দর দেখা যাইব। তো হুজুর ঢাকা যাওয়ার কথা ছিল, সব ফালাই দিয়ে দৌড়াইয়া আপনাদের ভালোবাসায় চলে আসছে নাকি হুজুর, কথা হয়েছে না? এবং রিপোর্ট আমার বলছে। তো যাই হোক, আমার ভাল লাগতেছে যে আসার সময় যে কষ্টটা আমার গায়ে লাগছে, আপনাদের এই মাহফিলের পরিবেশ আর মানুষের প্রত্যেকজনের মাথায় যে টুপি দেখছি, আমি অনেক মাহফিলে গেছি, এমন ম্যাক্সিমাম মাথায় টুপি আমি দেখি নাই। আপনাদের এই এলাকার যে একটা আদর্শ দেখলাম, আমি রাত্রে মাহফিলে যাই কম ওই কথাটা যে গেছিলাম ইন্দাচল্লি গিয়ে দেখে আসছি ম্যাক্সিমাম মানুষের মাথায় টুপি, দেখতে খুব সুন্দর লাগতেছে। মাথায় যখন টুপিটা থাকে একটা রহমত বিরাজ করে। আর পাতলা পাতলা টুপি তো 20-30 টাকাতে কিনতেও পাওয়া যায়। রাস্তায় যে যাইতেছেন, হঠাৎ করে একটা জানাজা হইছে, টুপিটা ফকর থেকে খুললে জানাজা দাঁড়াই গেলেন। বাজারে গেলেন, নামাজের টাইম হয়েছে, টুপিটা খুললে নামাজে দাঁড়াই গেলেন। ঠিক আছে নি কথাটা? তো এই টুপিটা যে নিয়ে আসছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর একটা ধন্যবাদ জানাই আমার মা বোনদেরকে। দেখলাম যে আসার সময় মা বোনরা অনেক অধীর আগ্রহে, আপনারা তো মনে করেন যে আমার সরাসরি অনেক জায়গায় দেহ হইনি, এরা তো আর আমার সরাসরি কণ্ঠ শূন্য ওয়াজ শুনে না। এই এলাকার মানুষগুলো সব কিছু মিল্লা শান্তিপ্রিয়ভাবে আজকের মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আস্তে, আমরা কথা না বলি, সবাই আওয়াজ করে কেন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূল আল্লাহ। আপনারা যারা এসেছেন, কেবলমাত্র ঈদুল ফিতর গেছে, ঈদুল আজহা আসতেছে। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত অনেক রাত্র আছে, ইবাদত কবুলের রাত। এর মধ্যে একটা হলো ঈদুল ফিতরের রাত, আর একটা হলো ঈদুল আজহার রাত। আমি আশা করব এই রাতগুলোতে আপনারা ইবাদতের মাধ্যমে উপভোগ করবেন। কারণ আপনাদের কাছে
আমি অনুরোধ করি, বলেন তো হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? নানসির বৃষ্টি পাইছেন একবার না? বালা করে পাইছেন? বৃষ্টি দেওয়ার মালিক কারা? আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ একমাত্র একজনের জন্য। জবান খুইলা কোন তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্যে। জবানটা খুলে বলুন তিনি কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দারে আমি তোমারে মাটি হতে বানাইছি, সেখানেই তোমাকে দাফন করা হবে। আর এই ঘরে আজীবন তোমরা পড়ে থাকবা, কিয়ামত অবধি পড়ে থাকবা। এই ঘর থেকে একদিন তোমাকে এমন একটা ময়দানে উঠানো হবে গো, যেই ময়দানে তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে। দুনিয়ার আগুন যত গরম, হাসরের ময়দানে সেই পানিটা 70 গুণ গরম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? অনেক শক্ত। দুনিয়ার কোন বাহাদুরির প্রলাপ সেখানে চলবে? দুনিয়ার কোন বাহাদুরির আলাপ কবরে চলবে না। আল্লাহ কয়, মাটি থেকে তুই বানাইছি, এখানেই তোরে দাফন করা হবে। দুনিয়ার বন্ধু বান্ধবে তো ব্যস্ত, জানাজার মাঠে গেলে দেখা যায় মানুষ কত ব্যস্ত। লাশটা সামনে থাকে, 2 মিনিট দেরি হইলে তাড়াতাড়ি নামাজ পড়ান। আর বা ফাইতের লোকে যে বাজারে গিয়ে আড্ডা মারে, গরির কাটার ফাইল চায় না। মসজিদে গেলে কয়, ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ান, সময় হয়ে গেছে। 5 টাকার বেতন দেয় না, 10 টাকার জারি মারে। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার মাওলার ঘর মসজিদ। আরে হাত তুলে বলো, ঠিক কি না বলো? আজকে মানুষ আসলের দাঁড়াদারি নাই, নকলের ভাড়াভাড়ি। জুস খাওয়ায়েন না বাচ্চাদেরকে, সব নকল। ম্যাঙ্গো টেঙ্গো জুস দেখেন না, ম্যাক্সিমাম নকল, আসল নাই। কেমিক্যাল কি রং টং দিয়া বানায়, বাচ্চাদের জীবন শেষ। সব প্রবলেম, জায়গা জায়গায় বেজাল। কথা কন ঠিক কিনা? আমি জানি আপনাদের কষ্ট হইতেছে। আমারে বলছিল ভাত খাওয়ার জন্য, বলছে হুজুর চাইলে খায়ালন। আমি কই, আরে বাবা, মনে মনে আমার লাগে হাজার হাজার লোক বই রইছে,
না খায়া তাই নাই আমার খাওয়াইতো। অনেক লোক আসেনি দুপুরে খাই নাই, আসে না এরকম বহুত আছে, অভাব নাই। বলেন হায়াতের মালিককে। আমার নামাজ কার জন্যে? বাজারে যাওয়া উত্তম না মসজিদে যাওয়া উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবে। ঠিক না বাবা? জোরে কোন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। জোরে কোন বিচারক? আমার সমাজের মধ্যে ঘুষখোর সর্দার আছে না নাই? বহুত ইমাম সাহেব আছে, টাকা খাইয়া ফতোয়া গোরাইলা, বান্ডেল দিলে সব বুইল্লা যায়। বহুত মৌলবী আছে, বান্ডেলটা দিলি চলে, আর কি চলা গেল। 10 গজ 3 তালাক দিয়ে দিচ্ছে মানুষের সামনে। ক তালাক হয়েছে না? 10,000 টাকা ভাইয়া জিনার সারা লাগাই দিছে। কি কথা সঠিক কিনা? কোনটা কি লেগা ধরেন? কি লেগা কয়টা না মুক্ত বললা? এগুলো সামাজিক প্রতিবাদ করতে হইব। কথা কন না কেন? সামাজিক প্রতিরোধ লাগবে, প্রতিবাদ লাগবে। টাকা খাইয়া ইমান বিক্রি করা যাবে না। হক কথা কইতে হইব। হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। দাঁতন কণ্ঠে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। তাইলে বোঝা গেল ন্যায় বিচার করলে দাম আছে না নাই? সমাজ যদি আপনারে আলেম হিসাবে গ্রহণ করে ফেলে, আপনি জালেমের ভাষায় কথা বলতে পারবেন না। সমাজ যদি আপনাকে বিচারক হিসাবে গ্রহণ করে ফেলে, বেইনসাফি সরদারি করা যাবে না। সমাজ যদি আপনাকে ইমাম হিসাবে গ্রহণ করে, আপনি বেআমল থাকতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হলো যারা আল্লাহর 2 নম্বর কারা জানেন? কয় যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। ভয় করব একজনকে, জবান খুলে কোন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? ভয় করব একজনকে, তিনি হলো আমার রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? মসজিদে প্রথম কাতার হারিয়া নামাজ পড়ে, আবার সুদও খায়। গত 2 বছর গেছে, কোনো মৌলবী তো সুদের ওয়াজি করছে না, একমাত্র আমি ছাড়া। আমার অনেকে কো হুজুর এখন আপাতত একটু কম টম কইন। আমি কি জি না, সুদ হারাম করছে আল্লাহ, মোল্লার ডরে বন্ধ করতাম না। আঙ্গ সমাজের মানুষ বড় বেতাল, কোন সমাজে কোন কথা কাটতে নিয়ে সাইরা দেয়। আমি বড় বিপদের মধ্যে আছি। ওই যে কয়েকটা লাগা রয়েছে দেখছেন না, এরা অপেক্ষা করতেছে কোন সময় কোন ডেলিভারিটা দেই, এটা কাটতে নিয়ে সাইরা ব্যবসাটা করত। কথা কন ঠিক কিনা বলেন? মানে আমার বাপের শক্তি আছে হালাল রে হারাম কইতাম, আমার বাবার শক্তি আছে হালাল রে হারাম কইতাম, আমি হারাম রে হারাম কমুই। ঠিক আছে কিনা কন? দিল্লি না ঢাকা, আর বরং দিল্লিতে তেলান তুইব। দিল্লি না ঢাকা, আর দিল্লিতে তেলান তুইব। তো কথা কি সঠিক কিনা? রাজনীতি করেন, দেশের মাটির মায়া করে রাজনীতি করেন।
দেশ বালা চালাইতে গেলে যেমন ভাবে কূটনৈতিক অভিজ্ঞতা লাগবে, পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সাথে বালা সম্পর্ক লাগবে। সুসম্পর্ক না থাকলে আপনি দেন বিশ্বের যত রাষ্ট্র শেষ হয়েছে একমাত্র বর্ডারে যুদ্ধ লাগার কারণে, পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ লাগার কারণে দেশ শেষ হয়ে গেছে। দিল্লি না অন্তেল আনিস নামটা লইয়া দিস। আমার কত হইল দিল্লি বুঝি না, আমেরিকা বুঝি না, পাকিস্তান বুঝি না, আমার দেশের দেশ নিয়ে, দেশের মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সে যেই দেশ হোক, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক না? ভাই ইসলামী শুরু হয়েছে আমার খুব রাগ করতেছে কেউ গেলা, বুঝে না সোজে না, বুঝে না সোজে না। দেশ চালাইতে গেলে সব দেশের লোক ভালো সম্পর্ক লাগবে। তবে কেউ যদি আমার দেশের দিকে যদি লাল চোখ করে তাকা, তাইলে আমরা বাস দিয়া বাইরে যেমনি দেশ স্বাধীন করছি, আবার প্রয়োজন আমরা স্বাধীন করব। একবার ড্রোন উড়াইছে মাঠের মধ্যে, বেড়া গেছে লাঠিতে বাড়ি মারতো। আমি আরো মেয়েরা ড্রোন ক্যামেরা কোন আমি মনে হচ্ছে মিসাইল বুঝি, বেটা সংগ্রামের আগের বেটা না, এই বেটা লাঠিতে বাইরেছে না, মনে করছে বোমাটা বুঝি মারতেছে, লাঠিতে গেছে আমার ক্যামেরা ভেঙে লাইছে। এইটা হইলো প্রেমিক। এটা কি মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না। আমার পরিষ্কার কথা, এমুক দেশ তমুক দেশ বুঝি না। এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি দরদ আছে, ইঞ্চি ইঞ্চি মানুষের প্রতি দরদ আছে। এই দেশের মানুষ এবং মানুষের মানবতার কল্যাণে আমরা ধর্ম নিয়ে যেমন কথা বলবো, দেশ নিয়ে কথা বলবো। ধর্মদ্রোহীদেরকে যেমন সহ্য করবো না, দেশদ্রোহীদেরকে সহ্য করবো না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। বুঝাইতে পারেন আপনাদেরকে। আপনারা মনে করেন তাহিরি হুজুর দুশ্মন, দুশ্মন না বেটা, দুশ্মন না। গতকাল 144 জারি করছে, প্রশাসনে বহুত লোক আসছে, বুঝাইয়ে দিছি ধর্মের আলোচনা করলে কোনো ধারা টারা নাই, প্রেমের ধারায় মাহফিল চলে, মানুষের বানানো ধারা দিয়ে মাহফিল বন্ধ হতে পারে না। আজকে আসার পরে পুলিশ আমাকে রিসিভ করছে, এটার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক না? প্রশাসনের কোনো দোষ নাই। অনেকে বলে প্রশাসন নাকি মাহফিল বন্ধ করে দেয়, কাটা কইছে? প্রশাসনের কানকে একদল লোক ভারী করে উল্টা পাল্টা কয়া। প্রশাসন তো এলাকার মেহমান, ওরা কি করব? আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য তারা একটা আইন জারি করে, কিন্তু সবচেয়ে বড় হইল ওই দুষ্কৃতী মানুষ যারা ভালো কাজে বাধা দেয়, এদেরকে চিহ্নিত করে জুতা দিয়া পিটানো দরকার। আপনার কি রাগ করতেছেন আমার সাথে? আমি কি এলাকাতে কোনো সময় আইছি? আমার কথার দ্বার দেখছেন নি? আপনি কি মনে করেন বাড়ি ঘর লইছি? কেন? এটা হলো ইমানি হিম্মত। মরলে হেন মইরা যাবো গা, হক কথা কইয়া মইরা জায়গা। কথা কোন ঠিক না বেটে? আপনি নামাজও পড়বেন ফাঁস কাজ আবার নামাজ পড়ে ইমাম সাহেবের দমক হক না, নামাজ পড়ে ইমাম সাহেবের দমক মারে। আচ্ছা, মানে ইমাম সাহেবের কি ধমকের জায়গা না সম্মানের জায়গা? আরে কথা কোনো কিসের জায়গা? সম্মানের জায়গাকে সম্মান দিয়ে রাখতে পারলে তাইলে দেখবেন সমাজটা আরো সম্মানিত হবে। আর সম্মানের জায়গা যখন অবহেলার পাত্র হয়ে যায়, তখন সেই সমাজে ইন্নাকা লা তাজরি মিনার শাউকির ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, সমাজের সম্মানিত ব্যক্তিকে অপমান করে ওই সমাজে ভালো কিছু আশা করা যায় না। সে জেনারেল হোক, ইংরেজি শিক্ষিত হোক, মাদ্রাসার আলেম হোক, প্রাইমারি শিক্ষক হোক, হাই স্কুলের শিক্ষক হোক, একই সে। আপনি মোবাইল নামান, নিচে নামান, এই মোবাইল নিচে নামান। সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। ন্যায় বিচারের দরকার আছে না নাই? আজকে কি আমার সমাজের ভিতরে ইনসাফ আছে? ইনসাফ উঠে গেছে, ন্যায় বিচার উঠে গেছে। চোখ টিপ দিয়ে দরবার করে, দিনের বেলা এই ফাটিতে খায়, রাতের বেলা ওই ফাটি থেকে খায়, এমন ঘুষখোর মানুষ সমাজে আছে না? জোর যার মূল্যটা, তেল্লা মাথায় তেল দে। গরিব আজকে বৈষম্যের শিকার হয়ে গেছে। গরিবের পক্ষে কেউ কথা বলে না।
দেখবেন কুরবানি আসতেছে, ওই কুরবানির ভিতরে দেখবেন অনেক মানুষ আছে, গরিবে যখন গোশত নিতে যায় ওই গরিবের ধমক মারে, এমন লোক সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, বাবা বাবা তুমি আইসা মোবাইল দিছো তুমি যুবক মানুষ তো আমার পিছনে এসে দাঁড়াও, এখানে দাঁড়াও, আমার কাছে দাঁড়াও, আমার কাছে দাঁড়াও, আমার পিছনে এসে দাঁড়াও। এখন ঠিক আছে বাবা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। এ বন্ধুরি, হাসরের ময়দানে সব 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক প্রকার মানুষ হলো যারা ন্যায় বিচারক। তাহলে ন্যায় বিচার করলে সম্মান বাড়ে না কমে? 2 নম্বর কারা জানেননি? কয় যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। হ্যাঁ বাবা, যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ তারে একটা জান্নাত দিতাম না। আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হায়রে আমার আল্লাহ কয় ও বান্দা, আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, যেমন কেউ একটা মদের বোতল হাতে নিল, দরজা লাগাইলো, জানালা লাগাইলো, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, মুখটা খুললো, খুইলা মদটা যখন মুখে দিবে মনে মনে ভাবে আমার আম্মা আমারে দেখে না, আমার দাদা আমারে দেখে না, আমার ভাই আমারে দেখে না। জবান খুলে বলেন দেখে কে? ওই চিন্তা ভাবনা কইরা মদের বোতলটার ডিল মাইরা ভাঙ্গা টুকরা টুকরা বানায়া ফেলছে, কিন্তু মদটা পান করে নাই। আল্লাহ কয় বান্দারি, আমি আল্লাহরে ডরাইয়া যারা গুনার কাজ ছাইরা দিবি, আমি আল্লাহ তোদের প্রতি এমন রাজি হইয়া যায়, আমি একটা জান্নাত দিয়ে আমার মন তুষ্ট হবে না রে। আমি আল্লাহ তোমারে 2টা জান্নাত দিয়ে দিমু। কয়টা জান্নাত দিব? 2টা জান্নাত দিব। 2টা জান্নাত। 2টা জান্নাত কেমন জানেননি? জান্নাত এত সুন্দর। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে জান্নাতটা যে দিমু, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। নহর কি নহর জানেননি? যার পাইপলাইনটা হলো হাউজে কাউসারের সাথে। আর হাউজে কাউসার কি জানেননি রে ভাইজান? হাউজে কাউসার হলো এমন একটা পানি রে বাজান, যে এই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ইন্না
أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহ বলেন ও বান্দারা শুন শুন আমি আল্লাহ আমার বন্ধু নবীর ওই হাউজে কাউসারের মালিক বানায়া দিছি আল্লাহ হলো খালেক আমার নবী হলো মালিক ওই হাউজে কাউসারের পানিটা কেমন জানেননি হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও আরো সাদা মধুর চাইতেও আরো মিষ্টি বরফের চাইতে আরো স্বচ্ছ এই নদীর ভিতরে এই নদীটা এমন নদী গো আপনাদের এলাকার নদীর নাম কি নরসুন্দা নদী ডানেও মাটি আছে বামেও মাটি আছে না নাই নিচেও মাটি আছে না নাই নদীর পানির উপরে ঢেউ আছে না নাই আমার নবীরে প্রশ্ন করি ইন্দাচল্লি থেকে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার যে আল্লাহ হাউজে কাউসারটার মালিক বানাইছে আমরা সবাই জানতে চাই আপনি এই মুহূর্তে দেখেননি আমার নবী বলে উম্মত আমি যদিও জমিনে দাঁড়ায় রইছি আমি যেই জায়গাটার মধ্যে তোমাদেরকে নিয়ে একত্রিত হব হাউজে কাউসারের যে পার আছে এই পারটা পর্যন্ত আমি দুনিয়ার জমিন থেকে দেখতেছি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই নদীর পানিটা কেমন কই নদীর পানিটা হলো দুধের চাইতে আরো সাদা বরফের চাইতে আরো স্বচ্ছ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী এই নদীর মধ্যে পার আসেনি দুনিয়ার নদীর পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া কিন্তু হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে কি দিয়া আমার নবী বলে উম্মত রে হাউজে কাউসারের পার আল্লাহ মাটি দিয়া বানাই নাই আজকে স্বর্ণের ভরি হইল 2,50,000 আমার আল্লাহ বলে ও আমার নবী কই উম্মত ওই যে আল্লাহ হাউজে কাউসারে যে পারগুলো বানাইছে এই পারগুলো আমার আল্লাহ স্মরণ দিয়া বানাইছে দেখছেন নি কেমন দামি নদীর মালিক আমার আল্লাহ নবীরে বানায়া দিছে এবার নবীরে প্রশ্ন করি নবী গো ওই নদীর নিচে মাটি আসেনি আমার নবী বলে নদীর নিচে মাটি আছে কই দুনিয়ার মাটিগুলো দুর্গন্ধ করে কাঁচা গন্ধ করে আর আমার আল্লাহ আমার যেই নদী দান করছে আমার উম্মতের জন্য ওই নদীর মাটিগুলা দুর্গন্ধ করে না রে ওই নদীর মাটিগুলো ওই মাটিগুলো মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে এরপরে নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ার নদীর ভিতরে বাতাস লাগলে কি উঠে পদ্মা মেঘনা যমুনার কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঠিক কিনা পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে একদিন আমিও হারিয়ে যাব একদিন আমিও হারিয়ে যাব আসব না কবু ফিরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এই চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর চারজনে চার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ কোন পারদা সিদ্দিকের দরবারের খাদেম জনাব মোহাম্মদ মকবুল সাহেব চিনিয়া এলাকার দরবারের পক্ষ থেকে তালিম তারবিয়ত রিয়াজত সহবত তরিকত
শরীয়ত হাকিকত মারিফতের যে চর্চায় কেন্দ্রে এই এলাকায় বৃদ্ধি করার লক্ষ্যে একটি খানকা করতে চায়, একটা খানকার দরকার। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ, কথা বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় গেছেন, তারা খানকা করছেন। খানকা কি আছে? খানকা ঘর আছে? ঘরটা কিসের? টিনের। খানকার উন্নতির জন্য, একটা সুন্দর পরিবেশের জন্য আমরা তো এলাকাতে আসলে খানকায় উঠতে পারবো। তবে আপনারা যারা এখানে এসেছেন, সে অনেক কষ্ট করে আজকের এই মাহফিলটা আমাকে দাওয়াত করে অনেক কষ্ট করে আমার আনছে। আমি যতটুকু পারছি চেষ্টা করছি নির্ভেজালভাবে কিছু কথা বলার জন্য, কোনো ফাঁকি ঝুঁকি না, ডাইরেক্ট ওয়াজ করলাম। তবে একটা কথা বলি আপনাদেরকে, এই খানকাটা আরো সুন্দর হোক। এই 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 কি হইছে তোমার? টাকা দিলে তো, না দিলে নাই। যাইতা কিনলে গে, মুরব্বী গেলে যাইব গা, ফুলা ভঞ্জনে কেউ না যায়। জিকির হইতো না ইনশাল্লাহ? আচ্ছা, এই তো হইব না, হইব তো, সময়টা তো লাগবো, ঠিক নেই? এবার আমার যে 5 মিনিট কথা, এটা তো কই দিব, এটা তো কই দিব না নেই বেটা। এখানকার উন্নতি হইতো একটা লোক হাত তুললে কোনো হুজুর এখানকার ভিতরে জিকির জিকির তো হইবই। আর পরে মাদ্রাসা আছে আছে, আর একটা কোন মাদ্রাসার জন্য এইটাই সুন্দর। মাদ্রাসা হলে খানকা হবে, এটাই হলো বেসিক মাদ্রাসা, এটা সুন্দর। একটা দুইটা হলে পারতাম না তো। এই গামছা বউ, একটা লোক কোন হুজুর এই হাসিবুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, কোরআনের মাদ্রাসা উন্নয়নের জন্য 10,000 টাকা দিবেন। একটা লোক আমি দেখতে যেতাম যে মাদ্রাসার লাগে 10,000 টাকা দিচ্ছেন, এমন কেউ আসেননি। নাম কি বাবা? সাবেক চেয়ারম্যান, গুন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ তুফাইল আহমদ জাহিদ, তিনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই আবার নির্বাচন করবেন নাকি? চিন্তা ভাবনা আছে? এখানে তো প্রার্থী আরো 4-5 জন আছে, তার লাগে দোয়া করতাম। আচ্ছা, পার্সোনাল দেখা করিস সবাই, একটা 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 তাবিজ দিয়ে যাবো মনে। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? আরে যা কইলেন আপনারা, কাপাইলে ইসলাম না 1.5 মাসে সারাটা বাংলাদেশ। হ্যাঁ, মারহাবা জোরে কন, জয় মোমবাতি, মারহাবা জোরে কন। গেলে ওই বোন ইনশাল্লাহ, চিন্তা করেন না। তাই রে হুজুর, না ফেস দোকান নাই। এবার আসেন, চেয়ারম্যান সাহেব দিলে কত? 10। আল্লাহ কবুল করুক। আরেকজন দিন 10। জনাব মোহাম্মদ নুরু শিকদার, সাবেক চেয়ারম্যান, নাজমুল সাকিব নুরু ভাই নুরু শিকদার, তিনি দিলেন 10,000 টাকা। এই বেটা এমনি চাইছে, মারহাবা কন্যা জালেন এমনি। আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, আচ্ছা, আমি যে এইভাবে কথা বলি আপনি কি রাগ করেন নাকি? আমি কিন্তু এইভাবে কথা না কই কিন্তু ওয়াজ করতে পারি। আমার কিন্তু আবার শরীরে একটা মেজাজও আছে। আমি যদি মেজাজ নিয়ে ওয়াজ করবো, 3 ঘন্টা ওয়াজ করলো, একটা হাসি দেওয়ার সুযোগ নাই, কথা করার সুযোগ নাই। তবে ইসলামটা এত কঠিন না যে আপনাকে একবারে কোরআন তেলাওয়াত 30 পারা ভারী দিক্কা, হাফেজ সাহেব দিক্কা পুরা কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করুন, আর আপনি আমাদের মশা মারবেন। ইসলাম সহজ, এই জন্য যতটুকু সহনীয় ততটুকু কথা বলতে হয়। লেহ এরপরে আরেকজন বর্তমান কাটা, ওমাকে চেহারা দিয়ে সুন্দর আছে। হ্যাঁ, ডাবল লাগবো, ডাবল। আচ্ছা, জিগাও না কি দেখো? আবু সাইম রাসেল ভাই কত? 20,000 ডাবল নেই বাবা রে বাবা, দর্শে পাগলা। আবু সাইম রাসেল ভাই এই মাদ্রাসার জন্য দিবেন 20,000 টাকা। বলে মারহাবা, নারে তাকবীর। জীবন কতলা মাহফিল করছি বা বতলা চেয়ারম্যান পাইছি না, আজকে সাবেক বর্তমানে মিল্লা পাইছি। এর দ্বারা বোঝা যায় এলাকা শান্তিপ্রিয় এলাকা। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ যারে দিব চেয়ারম্যান হইব, যে ভাই তো আল্লাহ দিছে না, এটা নিয়ে হিংসা করে লাভ আছে? যে হইব তার সাথে থাকিয়া করবেন, যে আল্লাহ বানা তার লোকে মিল্লা জিল্লা করবেন। আঙ্গদের সাথে এমন আছে যে ফেল করবো হের আর চোখ লীলা দেখতে না, না যে আমারে ভোট দিব হেও আমার, যে আমারে ভোট দিত না হেও আমার। এটার নামে বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত। কথা বলেন ঠিক না বেটে?
আচ্ছা ইত্যা কই লাভ নাই। আবার আসেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা কইছি আর কি। আর একটা লোক যদি 10,000 পাইতাম মন না, 5,000 খাওন নাই হন, 5,000 খাওন নাই হন। ও আনিস ভাই, ও আচ্ছা আনিস ভাই কি সই ইচ্ছে কইছে 5,000 দিব? মাশাআল্লাহ, আমি দরবারকে কইলিছি তো বাচ্চা গেছে সালাক মানুষ দিবেন 5,000 টাকা বলেন মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জুরগান আমিন। বাজার 47,000 হয়েছে, আর 5,000 টাকা পাইলে 50,000 মিল হইতো। একটা লোক হাত দিলে কেন হুজুর আপনি? হ্যাঁ নাম কি? হাতিবুর রহমান হাতেম। হাতিবুর রহমান হাতেম, সে দিবে 5,000 টাকা। জুড়ে কেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। আবার শুনেন, আমি কিন্তু আর কেউ আসেনি 5,000, আর একজন আসেনি 5,000 দিব বাপ মার মহব্বতে, এমন একটা লোক আসেনি। আমি চাইছিলাম 60,000 টাকা তুলুম, আজকে নিয়ত ছিল আর কি, প্রথম দিকে নিয়ত করে 60,000 টাকা তুলুম, একটা মনে মনে খেয়াল ছিল। আপনার নাম কি? এরশাদ। এরশাদ দানবীর। জনাব মোহাম্মদ এরশাদ সাহেব, দানবীর এরশাদ সাহেব, তিনি দিলেন 5,000 টাকা। জোরকার মারহাবা, আল্লাহ আপনি কবুল করে হায়াতে বরকত দেন, কোটি টাকার মালিক বানাই দেন, জোরকার আমিন। আর 5,000 টাকা লাগবে বাজার, কেউ দিবেন নেই? আমার মাহরুম করেন, আমি মুসাফির মানুষ। ওই যে একজন দিব, এই যে ওহনি মাথা দাঁত দেওয়ার সময় মিয়া মাথা হাজিয়ে গেছে মেয়ে, ওহন গেছে, ওহন গেছে মাথা হাজ যেত, কর কেমন লাগে? হ্যাঁ, আর সময় পাইছে না, তাই নেই। এবার আরেকজন দেন হুজুর, আরেকজন দেন 5,000 টাকা। আর একজন দরকার বাবা, 60,000 মিলাই যায় যেন শান্তি ভাই। কে দিবেন? 60,000। 60 দিয়ে একটা টাইট করে বাইন দেওয়া যায়। আর একটা লোক কন 5,000 টাকা দিব, পাক পান্ডাদের মহব্বতে কেউ আসেনি। একটা কো আমনে দালাইন, একটা করে আমনে, ওই যে একটা কো আমনে দালাইন। তো তুমি এনে এসে বলো, আমি ওখানে বসে বলি, আয় তুমি এনে আয়। আমি 55,000 তুলছি না, তুমি তুলো 55,000, দেখো কিতা করছি। মানসিক রোগী ভুগতাছি এখন, না দেন তেনে টেয়া দেনা দেখা, ঠিক আছে? কি সুন্দর বলছেন আপনি দালাইন। এই 5,000 টাকা কইলে 60,000 না, 60,000 অনি কথা কনা অনি। এই 60,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা কি দেন, আছেন নি কেউ? না তুমি হাত নামাও, অন কুড়ি দিও না আব্বা, বাবারে কুড়ি দিস না। আর একটা লোক দেন 5,000 টাকা। ও হ্যাঁ কাছে আমনে দাঁড়াইন, আমি দিলে কিন্তু কম হইব, আমি তো না দইন না বেটা রে। ও ফাইল আইছি, দেখছ দালাইলাম নইলে। হাজি শুক্র মামু, মকবুল হোসেন শ্বশুর, হাজি শুক্র মামু। কত দিছে? 5,000। 5,000 মোট দিছে 60,000 টাকা। মারহাবা, ওইছিনি কথা কেন ওইছিনি? এবার আর কি করতাম? আর লাগবো? আর দোকান নাই। কালেকশন করছি 3.5 মিনিট। কয় মিনিট? 3.5 মিনিট। এমন চেয়ারম্যান থাকলে কালেকশন ব্যাপার নেই, দেখছো নি? হ্যাঁ, আল্লাহ কবুল করছে, আমিন কোন বাজার। আমি কিন্তু অনেক কথা দমক দিয়ে কইছি, আপনাকে রাগ করছেন। আবার অনেক কথা কিন্তু হাসি তামসা করে কইছি, মাইন্ড করছেন। তবে টাকা দিছেন, রাগ করেন না। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, আসাখিউ হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। তবে এতটুকু কইয়া দেওয়া যায়, আমি নতুন 5,000 টাকা লয়েছি, এই নতুন 5,000 টাকা মাদ্রাসা দিয়ে দেব। হ্যাঁ চাইছে, বাকি আমি দিছি নগদ। তো বাই করতাম নি, আসিনি রে, না গাড়িতে হয়েছি রে, আল্লাহ জানে, দিকালে আসিনি রাখ। তোমার ফটো মোবাইল দিয়ে একটা এটা করতেছে রে। আর হে মোবাইলে গো আইফোন আসেনি না, দিকালে নতুন টিয়ারে আসেন, দিকালে হ্যাঁ চাইছে, বাকি আমি দিছি নগদ। ওহন কব সানগান একটা শেষ হইল কাক। আর রাহেন না, আমি চাইতেছি যে বেশি টাকা বাড়ি করতাম, কারণ দিন কাট বালান রাস্তা ধরে এলে আমি বাচ্চা বাড়ি করতেছি। ও আছে আছে আছে, গনা দে পাগলা, গনা দে। এ আমারটা কে গনাও, ওই যে নতুন আপনাদের ভালোবাসা হুজুর নিজে 5,000 দিছে, আপনারাও দিবেন আগে, ঠিক আছে? হুজুরের জন্য দোয়া করবেন।
মকবুল কই কি তোমার লাগে দোয়া লাগতো না? না আপনার চাও দোয়াটা চাও। আপনার যদি আচ্ছা মকবুল কই নতুন 5,000 টাকা দিলাম মাদ্রাসাত, মারহাবা জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমার একটা নাওস না থাকবা। এমপি সাহেবের কাছে একটা বরাদ্দ দিয়ে দিব মাদ্রাসার জন্য। আচ্ছা আরেকটা কথা কই, টিয়া উঠছে কত? 65,000। ও 70 না মিলে যাউন যাব। আর একটা লোক দেন 5,000 টাকা, আর কোনো সামা নাই জান। একটা লোক দেন 5,000 টাকা, কে দিব? হাত তোলেন। আর একটা লোক 5,000 কে দিবেন? হাত তোলেন। 70,000 মিলে দেন। 70,000 নাই। কিয়ামের সময় নিয়ত করেন, ইয়া নবী সালাম